আপনি যেটা লিখছেন সে সেটা টিপস হয়ে দিয়ে আইছে। সে কি বুঝছে যে এরপরে এত টাকা দিতে হইব? আজ খুব করে সালামের কথা মনে পড়ছে। ও যদি বেঁচে থাকতো তাহলে ও আজ আমাদের মাঝেই থাকতো। এত আত্মবিশ্বাস না ভালো না। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র উপর আল্লাহর হাতে। আচ্ছা, সালামের ঘটনা তো পুরোই সিনেমার মতো। হ্যাঁ, সিনেমার মতোই তো। তারপরে কি হলো? তুমি আইছো? তো কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। তোমার জন্য অপেক্ষা করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেল। আসো বসি। যাক, আইসো যেহেতু তোমার জন্য কিছু জিনিস আনছি। এই দেখো, আবার কত কিছু আনছি তোমার জন্য। এত কিছু, সুনু পাউডার, চুলার তেলও। তোমার কে গেছে এত কিছু নিয়ে আইতে? আচ্ছা, আমার জন্য যে এত কিছু নিয়েই না, বাড়িতে তোমার মা, ছোট বোন, আব্বা ওগুলোকে নিয়ে আইছো তো। বাহ, আমি একদম সত্যিকারের ভালো মেয়েটারই ভালোবাসছি। মানে আজকালকার সময় মেয়েরা কি শাশুড়ির কথা, আবেগের কথা চিন্তা করে? কিন্তু তুমি বিয়ের আগেই কত খেয়াল রাখতেছো আমার মায়ের। অনেক হইছে, এত প্রশংসা করতে হইব না। তুমি তো আমার প্রশংসা সেই দিন করবা যেদিন আমি তোমার বউ হইয়া তোমার ঘরে যাবো, সবার খেয়াল রাখতে পারবো, সেই দিন। বউ তো তুমি হইবাই, কিন্তু খেয়াল তুমি বেশি আমার রাখবা, নাইলে আমি যে মন খারাপ করবো। কি হিংসুটে তুমি! আমি তোমার খেয়ালই তো রাখ, তুমি তো আমার সব কিছু। কও। আর আমি তোমার সব কিছু। আচ্ছা বাদ দাও, তুমি যে 1 মাস পর পর এরকম ছুটি নিয়ে আইসা পড়ো, তোমার মালিক কি কিছু কয় না? না, মহাজনে কি কইব? আর আমার তো মনে হয় মহাজন বুঝে আমি এই যে ছটফট করি আসার জন্য। মহাজনও ছোটবেলায় প্রেম করছিল, আমারে বলছিল একদিন। আমার মনে হয় সে বুঝে যে আমিও কারো আশায় আছি, এই জন্য মহাজন আমার কিছু কয় না, ছুটি চাইলেই দিয়ে দেয়। তুমি কি আবার তারে আমার কথা কইছো নাকি? কই নাই, কিন্তু সামনে তো কুমই, বিয়ের দাওয়াত দিব না মহাজন রে। আচ্ছা, অনেকক্ষণ তো হলো, আমি যাই। আরে মাত্রই তো আইলা, তুমি আইসা বসো, কিন্তু সময় দাও না। সময় আমি সেই দিনই দিব যেদিন তুমি আমার বউ করে তোমার বাড়িতে নিয়ে যাইবা। তখন দিন রাত 24 ঘন্টা শুধু তোমার এই সময় দিব। তখন আমি যাই, কেউ দেখে ফেললে আবার সর্বনাশ হয়ে যাব। ওইদিকে আম্মা আবার কইছে ভাত বসাইতে। ঠিক আছে, ওঠো। এই ময়না, এটা রাখো, এটা আমার সাতালের ঠিকানা। খুব যদি মনে পড়ে আমার চিঠি লেখো। ওই পিয়ন আমার পরিচিত, চিঠি হাতে পাওয়া মাত্রই আমারে পৌঁছায় দিব। আমি সিটি দেওয়ার পর সিটির উত্তর দিবা তো, নাকি আবার সাতালের কাজের চাপে বইরা সিটির উত্তর দিতে ভুলে যাই? পাগলি, আমি তো তোমার সিটির অপেক্ষায় ওই সাতালের রাস্তার দিকে তাকায় থাকবো। তোমার একটা সিরকুট পইরা আমার 1 মাসের সব কষ্ট দূর হয়ে যাইব। আচ্ছা, আমি সিটি দিম, অহন আমি যাই। আচ্ছা, যাও। কিরে, তুই সুনু পাউডার তেল এগুলো কই পাইছস? কই পামো? ফেরিওলা, ফেরিওলা থেকে নিছি। তোর তো টাকা পয়সা কিচ্ছু দেয়নি, তুই কি দিয়ে কিনছস? বাকিতে দিছে মা, আবার কইছে যে কয়দিন পর টাকা দিলে হইব, আর আমি টাকা জমা দিয়ে দিব। ও আচ্ছা, না ফের ওরা তোরা বাকি দিয়ে গেল? তোর আব্বারে বাজারে এলাকার লোক কেউ ওরে বাকি দেয় না, আর অছে না এক ফেরে ওরা তোর বাকি দিয়ে গেল। আমার কাছে জিনিসটা তো ভালো লাগতেছে না। তুমি আব্বার লগে আমারে তুলনা করতেছো। আম্মা, তুমি এখন এখান থেকে যাও তো। কিরে মা, তুই কি কারোর লাগে কোন ওই যে প্রেম প্রীতি করস? শোন, তুই যদি এগুলা করছস আর তোর বাপে যদি শুনছে, তোরে কাইটটা টুকরা টুকরা কইরা ইসাবতের মধ্যে মধ্যে বাসায় দিব, তোর লগে লগে আমারও বাসাইব। কথা যেন মনে থাকে তোর।
এই মর্জিনা সত্যি করে কবি আমি ময়নার হাতে শুন বড়ার দেখলাম জিগাইলাম কি মা আমি ফেরোর কাছ থেকে বাকি নিছি আমার না একটু সন্দেহ হইতেছে সত্যি করে কত আচ্ছা হাসকে লেগা ময়না আপার কথা তুমি বিশ্বাস করলা এটি না ময়না পরে সালাম ভাই কিনা দিছে সালাম সালাম করে দিব কে কাউরে কইও না ময়না আপা সালাম ভাইরে ভালোবাসে সালাম ভাইও ময়না পরে ভালোবাসে তুই আর হাসতেছে তোর আব্বাই যদি শুনে ময়নায় ভালোবাসে সে তুই আর ভালোবাসা শুনলে তোর আব্বাই কাইটটা টুকা টুকা করে বাসায় দিব তাই না লগে আমারও বাসায় দিব পেটটা হেই তোর মত কি তুই কিছু করস নাকি আম্মা কি যে গো আমি ময়না আপার মতো না না আইলে হইছে যা করে পড়তে বাজা ওই বাসুর দাওয়াইতে দাওয়াইতে আইছে তুমি বাসুর দাইতে দাইতে আহ নাই বুঝলা পেটের মধ্যে কথা পাকবার বানিয়েছে কথা কইতে আইছো কি কবে কো না মানে ময়না তো বড় হইছে একটা ঘটক দেখা ভালো ঘর দেখে একটু বিয়ের সাথে ব্যবস্থা করলে হয় না ময়না বড় হইতেছে আমি দেখতেছি না আর ময়নার বাপ না না ওটারে কোন হান থেকে দাঁড় করতে করে নিয়ে আইছো আর শোনো ওই যে হাসপাত ঘটক আছে না তার সাথে আমার দেখা হয়েছিল হ্যাঁ কইলো যে ভালো একটা পাত্র আছে লেখাপড়ায় ভালো জাত গোষ্ঠী ভালো চাকরিও করে ভালো বুঝছো আগামী শুক্রবার পর শুক্রবার ময়নার দেখ পাইব আমার মাইয়া আমার কাছে কিছু না বললেই বিয়ে ঠিক করে ফেলাইলা এই যে তুমি কি কানে ঠসা কাশি দিয়ে কিন্তু কানের বুগলা করে লাগবো বুঝলা আমি কই কি শুনে কি হ্যাঁ এই আমি কি কইছি কি বিয়ে ঠিক হয়ে গেছে গা মেয়ের দেখলো না শুনলো না বিয়ে ঠিক হয়ে গেল আমি কইছি দেখ পারে আর দেখ রাইলে বিয়ে হয়ে যায় না দেহার বিয়ে হওয়া এক জিনিস না বেশি কথা হোক ওই দেখ করা একই কথা দেখ পারলে তোর বিয়ে হয়ে গেল না যাও এখন বাদ যাও বাদ যাও না কে না মানে একটা কথা কইতে চাইছিলাম এতক্ষণে গেলে কি কইলা কথা কইলা না হ্যাঁ বুঝতে পারছি পেটের মধ্যে মেলা কথা পাক পার মানিছে আরে বাইক মাসের মতো মুড়াইতেছ কও কি কইলা কও ওই যে সালাম আছে না সালাম সালাম ওই যে শহীদের পোলা সালাম হ ওই যে রংপুরে ওই যে চাচালে না কোনো চাকরি করবা গেছে হ্যাঁ আর আমি জানি তো 3.5 দিন চাকরি করা হবে এর বেশি পারবো না আয় পড়ছে তাই তো আরে না না চাকরি ছাড়ে না তাহলে? না মানে কইছিলাম কি ওই সালামের সাথে ময়নার একটা ভাব ভালোবাসা হয়েছে যেহেতু মায়ের বিয়ে দিবা ঠিক করছো আর মাইয়াও সালামরে ভালোবাসে ভাব ভালোবাসা আছে সালাম করে দেখতে অনেক সুন্দর লম্বা আর ভালো চাকরিও করে আমার মনে হয় কি দুজনের বিয়ে হইলে ভালোই হবে আরে হয়েছে চুপ করো কথা কইলে আর থামে না এখন তো মনে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা তুমিও করা শুরু করছো কোন হানি হ্যাঁ একবার তফর তফর বাইরের কটকালি করবার হয়েছে আমার কাছে না যত শিক্ষিত হোক দেখতে ভালো হোক সালামের কাছে আমি বিয়ে দেবো না সালাম হচ্ছে গ্রামের পোলা লোকাল ওর কাছে মেয়ে বিয়ে দিলে শ্বশুর হিসেবে আমি কোনো সম্মান পাবো না আর তুমি শাশুড়ি হিসেবে সম্মান পাবে না বুঝলা লোকাল পোলা সারাদিন দেখছি ক্রাম বুট খেলায় চার দোকানে বই আড্ডা দেয় হ্যাঁ ওই পোলা শ্বশুর হিসেবে মানবো হ্যাঁ কাকু সারা করে কিছুকে ডাকবো এগুলি কেমন কথাবার্তা এখন চাচা থাকে বিয়ার পরে কি তাই ডাকবো নাকি বিয়ার পর শ্বশুর আব্বা ডাকবো আর শিক্ষিত পোলা হ্যাঁ বুঝে না সম্মান করতে হইব না হইব তত যাই কো আমি যে ডিসিশন নিচ্ছি ওইটাই ফাইনাল এই শুক্রবারের পর শুক্রবারে ওই পাত্রপক্ষ যদি দেখে মাইয়া পছন্দ করে ফলায় আর আমাকেও যদি পছন্দ হয়ে যায় ওই বিয়ে হয়ে দেবো গা ওই সালাম টালাম বাদ দাও বুঝলা আর মাইয়া প্রেম প্রীতি ভালোবাসা কাপড় দিলে চিফরায় না একে চিফরায় বাইর করে ফেলাবো বুঝলা আর সালামের সাথে মিশফার না করবা সালামের লগে দিলে না দেখি আর মায়ের বাইর থেকে বাইরে দিবে না বেশি বুঝা পারছো কি কইছি সবাই যাও চাইতেছি তো সারাক্ষণ গাড়ি না বুঝতে পারি আজ এর কথা কর যাক পারা সারাদিন খালি পাড়া ভাই টুটু করে বেড়াইবো এখন আজকে খেতা আদর ভাই সাহেব আমি আপনার কাছ থেকে শুনে খুব খুশি হইলাম আপনার ছেলে নাকি বলছে যে আপনি যে মেয়ে দেখে পছন্দ করবেন সেই মেয়ে রেখে বিয়ে করবেন এরকম ছেলে পেলে আজকালকে জমানায় হয় না এটা শোনেন আমার মেয়ে তো ওই যে আপনার পাশেই বসা ওদের লজ্জা শরম বাদ দিয়ে যদি পছন্দ হয়ে থাকে তাহলে বলেন ভাই সাহেব আমার ছেলের একটাই কথা আমি যেটা পছন্দ করব সেটা নিয়ে সে সংসার করবে তবে ভাই সাহেব মামনি মাশাল্লাহ দেখতে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জি শুক্র আলহামদুলিল্লাহ আপা মামনিকে নিয়ে যান বাকি কথা ভাই সাহেবের সাথে সারি ঠিক আছে সালাম দাও না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
মাই আমার খুব লক্ষ্মী। যাক, আমি খুব খুশি হলাম যে আপনি আমার মেয়েরে পছন্দ করছেন, আপনার বাড়ির বউ করে নিবে। খুব খুশি হয়েছি আমি। ভাই সাহেব বলছিলাম কি, ওই বিয়ে শাদির মধ্যে তো কিছু লেনদেন না হইলে হ্যাঁ হ্যাঁ, মানে ভাই সাহেব আপনি কি করছেন বুঝা পারছি। শুনেন, ল্যাপ তুফক বালিশ মশারি চাদর বুঝলেন, তার গৃহস্থলী জিনিস আছে না, হাড়ি পাতি সব আমার কিনা আছে, ওটা কোয়া লাগবে। না না ভাই সাহেব সব কিছুই ঠিক আছে, জি। কিন্তু আমার ছেলের খুবই শখ একটা সাইকেল, একটা 3 ব্যান্ডের রেডিও, জি। একটা ঘড়ি। আপনি কোনো চিন্তা করেন না ভাই সাহেব, ঘড়ি আর রেডিও 3 ব্যান্ডের আমার কি নাই আছে বুঝলেন। আর সাইকেলের টাকা আমার কাছে আছে, ওই কিনতে যতটুকু সময় লাগে আর কি, ওটা আমি দিয়ে দেবো, আপনার কোনো সমস্যা নেই। ভাই সাহেব সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন বিয়ে শাদির মধ্যে খরচপাতি আছে, সাথে 10,000 টাকা দিবেন। 10,000 টাকা? না ঠিক আছে, সমস্যা নাই, তাই দিতে কয়টা দিন দেরি হবে ভাই সাহেব। কয়টা দিন দেরি হবে? তা কীরকম দেরি হতে পারে? 15 দিন? হ্যাঁ 15 দিনই, তবু আপনার কাছে আমি 1 মাসে সময় চাই, আগে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, কারণ আপনি যখন করবো আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, এটাই তো। তা ভাই সাহেব দিন তারিখে ঠিক করে ফেলাম। আচ্ছা তো ভাই সাহেব, একটা শুভ দিন পাওয়া গেছে, আগামী ফাল্গুন মাসের 7 তারিখ, বৃহস্পতিবার। কেমন হয়? বৃহস্পতিবার দাদা নি কেমন হয়ে যায়? তাই না? হ্যাঁ, বৃহস্পতিবার দিনটা আমাকে ভালো লাগে। শুক্রবারটা অবশ্য পবিত্র দিন, বাথরুম বাদজুম। ঠিক আছে, তাহলে ওটাই। হ্যাঁ ভাই সাহেব একটা কথা, বদনার মতো বইয়ের উনি কার ওনার তো ছিলাম না, উনি হচ্ছেন মেয়ের জামাই নেই। না 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 না, উনি হচ্ছেন আমার ছেলের মামা, আমার সুমনবু। ও আচ্ছা, তোবা তোবা। প্রিয় সালাম, শুভেচ্ছা নিন। আশা করি অনেক ভালো আছে। দুঃখের সহিত একটা কথা জানানো হইতেছে যে তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা যাচ্ছে না। আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে, তাই আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। ইতি তোমার ময়না। ময়না রে, এই 2 অক্ষরে কি ভালোবাসা শেষ করা যায়? আমার কত স্বপ্ন, কত ভালোবাসা তুই 2 অক্ষরে শেষ করে দিল। ময়না, আমি কি তোরে সারা বাঁচবো? আমার এখন কি চাচা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তুমি বাড়িতে চাকরি বাকরি ছেড়ে দিয়েছো নাকি? না না চাচা, চাকরি ছাড়বো কেন? আমার তোর চাকরির প্রমোশন হয়েছে। বাহ, শুনে খুশি হইলাম খুব। তা কি কিছু বলবা নাকি? ওই যে চাচা, আপনার মেয়ে ময়না, আচ্ছা। আমি চাচা ময়নার অনেক ভালোবাসি, আহা, ময়নাও আমার অনেক ভালোবাসে। তো চাচা কইতেছিলাম যে ময়নার সাথে যদি আমার বিয়ে দিতেন তাহলে আমাকে ভালোবাসাটা পূর্ণ হইতো। ময়না নামে কিন্তু আর কোনো মেয়ে নাই। ময়না নামের মেয়ে আমার একটাই। এক মেয়ে কয়জনের কাছে বিয়ে দেবো? ময়নার বিয়ের সাথে ঠিক হয়ে গেছে ভিন গ্রামে, তোমার সাথে ময়নার আমি বিয়ে দেবো না। চাচা
চাচা এগুলো কি কইতেছেন চাচা? ঠিকই কইতেছি। চাচা আমি তোরে ভালোবাসি, ও আমার ভালোবাসে, আমার লগে বিয়ে দিবেন না কেন চাচা? আরে মাছার তলে তো মাছা পাতুম না, খাটের তলে খাট রাখুম না আমি। আত্মীয়তা করলে বাইরে গ্রামে করুম, ভিতরে গ্রামে আমি আত্মীয়তা করুম না, সাপ কথা আমার কাছে। চাচা আমার চাকরিটা এখন খুব ভালো যাইতেছে, ভালো মাইনে পাইতেছে চাচা। আমি কি দোষ করছি চাচা? না রে, তোমার কোনো দোষ না, দোষ আমার। আমি এই গ্রামে বাড়ি করছি, এই গ্রামে বাড়ি না করলে তাহলে আমার কোনো দোষ থাকতো না, তুমিও বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে না। চাচা চাচা আমি ওরে খুব ভালোবাসি, আমি ওরে না পাইলে মরে যাবো, ও আমার না পাইলে মরে যাবো চাচা। ওরে যে জিগন আমার ভালোবাসি কিনা। বাপ হয়ে তো আমি এর দিকে হারুম না যে তুমি সালামরে ভালোবাসো কিনা, এর দিকে পারো। ও কি আমার বান্ধবী? আচ্ছা এটা কথা কও। চাচা চাচা আপনি যাবেন না চাচা, চাচা আরে দত্তরিকে পাও ছাড়া কইতি না না চাচা। তুমি ওরে ছাড়া বাঁচবা না, এটা আমার কোনো ব্যাপার না। তুমি ওরে ছাড়া বাঁচবা না, ও তোমার ছাড়া বাঁচবো না। আমার যে ক্ষতি হবো তোমার বাপের একই ক্ষতি হবো। আমি আরামু, তোমার বাপ তোমার আরাম। আরে ধাত্তারিকা ছাড়ো তো। আচ্ছা বেজাই লাগাম রাস্তাঘাটে খালি। তোরে কত ভালোবাসি জানে আমার মন, তোরে কত ভালোবাসি জানে আমার মন। তোর সাথে মোর বাসর হইব ভাবছে আজীবন, সেই আশায় আজ গেল যে বিফলে, সেই আশায় আজ গেল যে বিফলে। বন্ধুরে তুই ভালো থাকিস আমারে ভুলে, বন্ধুরে তুই ভালো থাকিস আমারে ভুলে। ও ও সালাম সালাম, আমি কথা কইতাছি। সালাম। আসসালামু আলাইকুম চাচা। ভাতিজা তোমার এই জায়গায় বসা মন মেজাজ খারাপ কেন? না চাচা ওই যে সাতালে কাজ কাম ঠিক মতো হইতেছে কিনা একটু দেখতেছে চাচা। তুমি চাতালের কাজ কাম আমারে শিখাও? আরে বাবা আমি তো তোমার দেখেই বুঝতাছি তোমার মন খারাপ, তুমি কি একটা চিন্তা নিয়ে বিষণ্ণ আছো। আমার একটু খুলে কও। না চাচা কোনো চিন্তা না চাচা, ওই বাড়িতে সবাই টেনশন করে তো, তাই আর কি কাজ কামে মনোযোগ দিতেছি আর কি। ভাতিজা কিছু মনে করো না, তোমার মতো 3 যুগ পার করে আইছি। বাড়িতে টেনশন আর এই টেনশন এক টেনশন না, দুইটা আলাদা টেনশন। তুমি আমারে বুঝাইতে পারো কি হয়েছে, চাচার কাছে খুইলা খাও, চাচা একটা সমাধান দিব। এরকম বুড়ি তো ব্যাপার না তো। চাচা আপনি বুঝলেন কেমনি? আরে ভাতিজা কইলাম না 3 যুগ পার হয়েছে। আমারও তো একটা প্রেম আছিল, ওই প্রেমটা টিকে নাই, আমি ভাঙ্গা পড়ি নাই, আরেকটা প্রেম করছি, সেই প্রেমটা টিকছে। চাচা তারপর? তারপরে আর কিছু না, আমাকে দুজনের মনের মিল হয়ে গেল। আমি আগে যে বিষণ্ণ হয়ে গেছিলাম তোমার মতো, সেটা পুরো ভুলে গেছি। যে জিনিসটা আমি তোমারে বুঝাইতে চাইতেছি, তুমি এরকম করো। কেউ যদি তোমার কষ্ট দিয়ে থাকে সেটা ভুলে যাও। কেউ যদি তোমার কাছে না আসতে চায়, জোর করে তারা আনতে চেষ্টা করো না। যেটা আল্লাহ তাআলা তোমার সাথে জোড়া মিলায় রাখছে সেটাই চেষ্টা করো। শুনো ভাতিজা, একটা মেয়ে আমার নজরে আছে, খুব সুন্দর, খুব ভালো পরিবারের। ওই মেয়েটার সাথে তোমার খুব সুন্দর ভালো মানাইবো, ভালো যাইবো, সে সব দিক দিয়ে মানানসই। তুমি আমার কথা শুনো, ওই মেয়েটার সাথে তোমার পরিচয় করে দিই, ওই পরিবারের সাথে তোমার মিলিয়ে দিই, কি মনে করো? কিন্তু চাচা আমি তো ময়নারে বলতে পারতেছি না চাচা। আমি বুঝছি, তোমারে বুঝে কোনো লাভ হইব না। আমি তোমার বাপ মারে খবর দিতাছি, এগুলোকে আমি বোঝাপড়া করি, তারপরে একটা ফাইনাল হইব, ঠিক আছে? তুমি আমার সঙ্গে চলো, একটা হিসাব করতে হইব, আমি হিসাবটা বুঝতেছি না, তোমার দরকার আছে, আসো তো। আরে দূরে আসো, আরে দূরে আসো তো তুমি। যদি আপনাকে মেয়ে পছন্দ হয়ে যায়, আলহামদুলিল্লাহ ওই দিনে বিয়ার তারিখ ঠিক হয়ে যাবো গা। আমার আর কত বুঝাইবেন, আমি সব জানি। তুমি কি জানো? শোনো করমুদ্দিন,
তোমারে আর আমি একদিনও সময় দেবো না, আমি কালকেই তোমার বাড়িঘর দখল নেবো। ভাই ভাই এই কাম করেন না ভাই, আমার বউ নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি একদম পথে পড়ে যাবো ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই আপনি আমার এইবার